মহাকাশের বিশালতা, তারার ঝিকিমিকি আর অজানা গ্রহ নক্ষত্রের মাঝে একটি প্রশ্ন বারবার উঠে আসে। আমরাই কি একমাত্র বুদ্ধিমান প্রাণী, নাকি কোথাও এলিয়েনরা সত্যিই আছে? আজকের প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের নিয়ে বিজ্ঞান, ইতিহাস ও বিশ্বাস কি বলছে। এলিয়েন শব্দটি এসেছে ল্যাটিন এলিয়েনাস থেকে, যার অর্থ অপরিচিত বা বিদেশি। সাধারণভাবে ভিনগ্রহ বা অন্য কোনো গ্রহে বসবাসকারী বুদ্ধিমান বা অবুদ্ধিমান প্রাণীকে এলিয়েন বলা হয়। নাসা ও অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা বছরের পর বছর ধরে খোঁজ করছে এমন গ্রহ যেখানে প্রাণীর অস্তিত্ব থাকতে পারে। যেমন মঙ্গল গ্রহে জল থাকার প্রমাণ পাওয়া গেছে, যা প্রাণীর বিকাশের জন্য প্রাথমিক উপাদান। আরেকটি গবেষণা ক্ষেত্র হল সেটি, যেখানে গবেষকরা মহাকাশ থেকে আসা কোনো বুদ্ধিমান সংকেত খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি যা নিশ্চিত করে যে এলিয়েন আছে। বিশ্বজুড়ে বহু মানুষ দাবি করেছেন তারা ইউএফও দেখেছেন, এমনকি কেউ কেউ দাবি করেছেন এলিয়েনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। 1947 সালের রোজওয়েল ঘটনার কথা অনেকেই জানেন, যেখানে বলা হয়েছিল একটি ইউএফও আমেরিকা নিউ মেক্সিকোতে ভেঙে পড়েছে। যদিও সরকার বলেছে সেটা ছিল একটি পরীক্ষামূলক বেলুন, কিন্তু এই ঘটনা থেকেই শুরু হয় ষড়যন্ত্র তত্ত্বের জোয়ার। অনেক ধর্মীয় বিশ্বাসে আকাশ, স্বর্গ এবং দেবদূতদের উল্লেখ আছে, যাদের অনেকে এলিয়েনের সঙ্গে তুলনা করেন। কেউ কেউ বলেন কোরআন বা বাইবেলের বিভিন্ন আয়াতে অন্য জগতের জীবের ইঙ্গিত থাকতে পারে, তবে এগুলো ব্যাখ্যার বিষয়, সরাসরি কোনো নিশ্চিত প্রমাণ নয়। চলচ্চিত্র, উপন্যাস ও গেমস এলিয়েনকে নিয়ে মানুষের কল্পনাকে আরও উস্কে দিয়েছে। ইটি, অ্যারাইভাল, মেন ইন ব্ল্যাক বা ইন্টারস্টেলারের মতো সিনেমাগুলো এই কল্পনার জগৎকে বাস্তবের মতো উপস্থাপন করেছে। পরিশেষে বলা যায় যে এলিয়েন আছে কি নেই তা আজও নিশ্চিতভাবে বলা যায় না। তবে মহাবিশ্ব এত বিশাল যে সেখানে আর কোনো বুদ্ধিমান প্রাণী থাকার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিজ্ঞানী অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন, হয়তো একদিন আমরা সত্যিই জানতে পারব আমরা একা নই। শেষ কথা, এই মহাজাগতিক প্রশ্নই আমাদের ভাবায়, কৌতূহলী করে তোলে এবং বিজ্ঞানের দিকে ঠেলে যায়। এলিয়েন সত্যি থাকুক বা না থাকুক, এই রহস্যই আমাদের অগ্রগতির চালিকা।